হাই, আজকে আমার আরো একটা নতুন ব্লগে আপনাদের সব্বাইকে অনেক, অনেক ওয়েলকাম। আজকে এখন দেখতেই পাচ্ছেন তাড়াহুড়ো করে দৌড়ে, দৌড়ে যাচ্ছিলাম আসলে সিনেমা। হঠাৎ করেই সকাল থেকে কিছুই ছিল না। ও বাড়িতে থেকেই আজকে কাজ করছিল। আর হঠাৎ করে মনে হলো যে আজকে চলো সিনেমাটা দেখে আসি। ওই যে হিন্দি মুভি 'ধুরন্ধর' উঠেছিল তো ওই মুভিটা দেখার জন্য মানে এত ওর ক্লিপ দেখছিলাম ছোট, ছোট আর এত সবাই প্রশংসা করছিল তাই আর না থাকতে পেরে ভাবলাম যাওয়াই যাক। আর ওর তো কাজ ছিল। তো সারাদিন কাজের পর বলছে, "আর ইচ্ছে করছে না, সিনেমা যাবো?" তো ওকে বললাম, "তুমি তাহলে ট্রেলারটা দেখো।" বলে যেই ট্রেলারটা দেখলো তখন বলছে, "চলো যাই।" এবার সেই মানে ৫ মিনিটের ডিসিশন। তখন বাজে পৌনে ৫টা। এবার মানে ৫ মিনিটে দেখলাম কটা, কটা শো আছে। এবার ৬:৩০ আছে একটা, আরেকটা মানে ৮:৩০ যেহেতু একটা লম্বা মুভি তো দেখতে, দেখতে অনেক রাত হয়ে যাবে। আর কালকেও ও সকালবেলা উঠে অফিস আছে তো সেজন্য মানে পসিবল নয়। তো বলল যদি মানে ৫টা ১০ এরটা হতো তাহলে ভালো হতো। ৫টা ১০ এর একটা শো আছে। ভাবুন পৌনে ৫টার সময় আমরা মানে ডিসিশন নিয়েছি যে যাবো। বলে ও জাস্ট গাড়িটা বুক করেছে। আর আমি ১০ মিনিটে রেডি হয়েছি। ১০ মিনিটে রেডি হয়ে ওই দৌড়ে, দৌড়ে চলছি ভাবুন। আমাদের এখানে ৫টা ১০ এও সিনেমা মানে মানে বলে ৫টা ১০ এ শুরু হয় না কিন্তু। ওটা আপনার শুরু হতে, হতে প্রায় ০.৫ ঘন্টা ২০ মিনিট লেগেই যায়। তো মানে তারপরেই শুরু হয়। তো সেই জন্য বললাম চলো আজকেই দেখতে যাবো। হ্যাঁ? তো বলে একদম মানে সেই দৌড়ে, দৌড়ে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর তারপরে এই যেতে, যেতে রাস্তাঘাটে আপনাদের দেখাচ্ছিলাম, ঘরবাড়িগুলো দেখাচ্ছিলাম। কারণ একজনকে ছাড়ার ছিল তো ওনাকে ফার্স্ট মানে ড্রপ করে দিয়ে তারপরে আমাদেরকে ড্রপ করার কথা। তো যার জন্য এই ঘরবাড়ির ওই গলিটায় গিয়েছিলাম। তো মানে ঘরবাড়িগুলো সত্যি কি ভীষণ সুন্দর। আজকে কিন্তু খুব একটা রোদ্দুর বেরোয়নি। ওই মেঘ, মেঘ করেই আছে। মানে এখানে তো বললাম না আপনাদের ওয়েদারের কোনো মাথামুন্ডু থাকছে না। কি মানে কখনো মেঘ করছে, কখনো আপনার গরম পড়ছে, কখনো আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে এরকমই চলছিল বেশ কয়েকদিন ধরে। তারপর যাই হোক সেই মুভি দেখতে যা ঢুকলাম। আর এখানে মুভির মাঝে কোনো ব্রেক থাকে না, জানেন তো? পুরো টানা একটানা মুভি চলে। আর মানে সেই আর এই মানে আমার জীবনে আমি এত বড় মানে এত বড় মুভি ১ম বার দেখেছি। ৪ ঘন্টার মুভি। তার মাঝে মানে ওয়াশরুম যাওয়ারও বালাই নেই। মনে হয় মুভিটা বুঝি কিছু মিস হয়ে যাবে। মানে বুঝতেই পারছেন ৪ ঘন্টা বসে, বসে ওই মুভিটা দেখা। সত্যি আমার জীবনে আমি এত বড় মুভি ১ম বার দেখলাম। যাই হোক কিন্তু খুব ভালো লেগেছিল। ওই আরকি। অনেকদিন বাদে মানে আমি উম এই আমেরিকা আসার পর মনে হয় ১ম বার হিন্দি সিনেমা দেখতে গেলাম। এর আগে আমি গেছি কিন্তু ওই সমস্ত এখানকার মুভিপত্র সেগুলো দেখতে গেছি। কিন্তু এই মুভি দেখতে যাইনি। মানে হিন্দি মুভি দেখতে যাইনি। তাও গেলাম যাই হোক। আর যেতে, যেতে যিনি গাড়ি চালাচ্ছিলেন উনি আবার ওই সিনেমা হল যাচ্ছি দেখে উনি আবার সিনেমার গল্প জুড়ে দিয়েছিলেন। তারপরে উনি বলছিলেন সব ওই হিন্দি মুভি দেখেন উনি সেইসব মুভির নাম বলছিলেন। মানে সেই আগেকার সেই 70s 60s 80s এর মুভিগুলোর কথা বলছিলেন। এসে তো গেছি মনে হচ্ছে মুভি এখন শুরু হয়ে গেছে। অনেকটা ঘুরিয়ে, ঘুরিয়ে নামাতে ৫:৩০ হয়ে গেছে। তবে ৫টা ১০ শুরু হওয়ার কথা ছিল ২০ মিনিট। ঠিক আছে? ৫টা ৪০ শুরু হওয়ার কথা। এখন আমরা নেমেছি। মানে জাস্ট ঢুকবো আর মুভিটা শুরু হবে। ঠিকই আছে। চারিদিকটা এত সুন্দর। বসে, বসে চলো হঠাৎ মুভি যাই। ৫ মিনিটে আরে মানে ১০ মিনিটে রেডি আর ৫ মিনিটে ডিসিশন আর টিকিট কাটা। ভাগ্যের সিটও পেয়েছি লাকিলি। তারপর হলে ঢুকেই পপকর্ন নিয়ে নিলাম। এই যে এটা ছিল গরমেট পপকর্ন। এইটুকুন পপকর্নের দাম আপনার $12 29 কি আর করা যাবে? খিদে পাচ্ছিল প্রচণ্ড। আসলে সন্ধেও হতে চলল, খাওয়া-দাওয়া নেই। সেই দুপুরে কখন খেয়েছিলাম। তারপরে কিন্তু এই পপকর্ন খেয়েই আমাদের রাত্রিবেলা আর কিছু খাইনি। ওই বাড়ি ফিরে টুকটাক খাবার-দাবার খেয়েছিলাম। আমরা হলে ঢুকতে, ঢুকতে ১০-১৫ মিনিট মুভি শুরু হয়ে গেছিল। আর এখানে জানেন তো মুভিগুলো সমস্ত ছোট, ছোট হলগুলোতে দেয়। আইম্যাক্স এ দেয় না। আইম্যাক্স এ আমরা খুঁজেছিলাম কিন্তু পাইনি।
দেখলাম ছোট, ছোট হলগুলোতে দিচ্ছিল। আসলে হিন্দি সিনেমা হয়তো এখানে কম মানুষজন তো তাই জন্য। বাট এখানকার মুভিগুলো কিন্তু আইম্যাক্স এ দেয়। তো যাই হোক মুভি খুব ভালো দেখলাম আর বাড়ি ঢুকে তারপরে ওইদিন খাওয়া-দাওয়া তো গেল। হ্যাঁ, এটা ছিল পরের দিন। পিঙ্ক ফুল হয়ে পরের গেছে দিন এখন একটু সব জায়গায়। বেরিয়েছিলাম। ওই পরের দিন ফুলগুলোর কালার দেখো, ওটা আসলে খুব সুন্দর যাবো কালার। মানে যাচ্ছিলাম এখন ওই হাইল্যান্ডস রেঞ্জেই যাচ্ছিলাম আল্ট্রা বিউটিতে। আসলে আমার কিছু প্রোডাক্ট মানে অনলাইনে দেখলাম অফারে দিচ্ছিল। তো সেগুলো আমার দরকার ছিল। তাই জন্য বেরিয়ে পড়েছিলাম। কিন্তু কি বলবো আর আপনাদের কিছুতেই যাবে না উনি। উনি বললেন মানে শ্যাম বলল, "তুমি যাও। তুমি চলে যাও, তোমার জিনিস নিয়ে আসো।" আমি বললাম, "তুমি বাড়িতে বসে, বসে কি করবে?" আসলে ওইদিন ছিল ওর অফিস। অফিসের মানে শেষ হয়ে গেছিল। তো বললাম, "চলো আর আমার এই জিনিসটা লাগবে, অফারে দিচ্ছে। চলো পাশে টার্গেট আছে, একটু টার্গেটেও জিনিসপত্র একটু তোলার আছে। চলো ঘুরে, ঘুরে চলে আসবো। তুমি একা, একা বাড়িতে কি করবে?" মানে কোনো মতেই যাবে না। যেই শুনেছে আমি ওই মেকআপের দোকানে যাবো। ব্যাস বলছে, "তুমি একা চলে যাও।" মানে এই হাসব্যান্ড গুলোর না এই প্রবলেম জানেন তো? এটা কিন্তু যদি বিয়ের আগে বলতাম তখন ঠিক চলে যেত। তখন কিন্তু এত কথা বলতো না। এই বিয়ের পরেই না বরগুলো কেমন হয়ে যায় একটা। যাকগে তারপরে কিছুতেই যাবে না। আমি তো মানে কি বলবো জোর জবরদস্তি করে নিয়ে গেছিলাম। তারপরে গিয়েছিল। তারপরে গিয়ে তো ওখানে একটু টাইম ঘুরতে, ঘুরতে খুব বিরক্তি দেখাচ্ছিল। তারপরে যাই হোক টার্গেটেই ঢুকতে তখন মানে চুপচাপ শান্ত হয়েছে। তো ওখানে যাচ্ছিলাম বলতে আসলে আ কয়েকদিন সেই আগেরবারে গিয়েছিলাম গতবারে। তো তখন তো কিছু অফারে তুলেছিলাম আর আজকে কিছু জিনিস দেখছি অফারে দিচ্ছিল। তো আমার ওইগুলো দরকার ছিল। তারপর যাই হোক ওই দেখুন এই যে ব্যাগটি, এই ব্যাগটা এই যে তুলে নিয়ে তারপরে এখন ঢুকেছি পাশে টার্গেট একটা মস্ত বড় ছিল। এই টার্গেটটা বেশ বড়। আর ঢুকেই ১ম এ দেখছি টিউলিপের পুরো বাগান বলতে গেলে যেন পুরো টিউলিপের বাগান বসিয়ে দিয়েছে। চারিদিকে শুধু টিউলিপ আর টিউলিপ দেখছিলাম। এগুলো হচ্ছে কাঁচের গ্লাসে করে আপনার জল দিয়ে ওই টিউলিপগুলো রাখা বিভিন্ন কালারের। আর আমি তো মানে সেই ১ম কি বলবো আপনাদের ১ম থেকেই আমার ব্লগ যারা দেখেন তারা নিশ্চয়ই জানবেন যে যেখানে আমি ফুল গাছপালা দেখি সেখানেই আমার মোটামুটি শুরু হয়ে যায়। মানে সেই মৌমাছির মতো আমাকে খুঁজে পাবেন ফুল আর এই গাছপালার কাছে। দেখুন ফুলগুলো দেখুন এখানে কি কালার নেই বলুন তো? দেখলে মনে হবে এগুলো অরিজিনাল ফুল। এগুলো কিন্তু সমস্ত অরিজিনাল। দেখে মনে হচ্ছে না কেমন প্লাস্টিক কিন্তু না সমস্ত অরিজিনাল। আর দেখুন কি সুন্দর, সুন্দর কালারগুলো এনেছে। আর আমার তো দেখে প্রচণ্ড লোভ লাগছে দেখে। এই ১ম এ একটা তুলেছি কালার এটা হচ্ছে পিঙ্ক আর আপনার নিচের দিকটা একটু হোয়াইট। তবে গাছগুলো কেমন লাগলো বলে আমি আর এই কালারটা নিলাম না। ১ম এ তুলেছিলাম তারপরে ও ওদিকে জিনিসপত্র তুলতে যাচ্ছিল। তো আমি ওকে তারপরে আসতে বলাতে ও তখন বলল, "হ্যাঁ, এই কালারটাও নিতে পারো।" তারপরে ডিসাইড করে তারপরে পরে আবার ২ টো কালার নিয়েছিলাম। আর এইগুলোও দেখুন, এগুলোও কিন্তু এক ধরনের টিউলিপ টাইপস। ভীষণ সুন্দর এগুলো। তারপরে আরো দেখে তারপরে ভাবলাম ইয়েলো গুলো। ও বলল, "ইয়েলো গুলো খুব ভালো লাগছে।" তো ও ইয়েলো একটা নিয়েছি আরেকটা ডিপ পার্পল কালার নিয়েছি। তো এই ২ টো কালারের কম্বিনেশন তো জানেনই কেমন লাগে। এই কাঁকড়াটা আমায় কিনে দাও না। এটা ডান্সিং কাঁকড়া, আমায় কিনে দাও না। এটা নাচ করবে, মিউজিক বাজে এটাতে। দেবে? এটা কিনে দেবে? এটা আমার খুব পছন্দ হয়েছে। কত খেলনা বাবা! এটাও পছন্দ হয়েছে। এটা কি গরু? না গরু নয়, ইউনিকর্ন। কালারটা খুব সুন্দর। ইউনিকর্ন আর গরুর মিশ্রণ। এইটা কি? এটা 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 গরু? এটা কি অক্টোপাস? গরু না ষাঁড় এটা। হ্যাঁ, এটা ডান্সিং অক্টোপাস। নাম্বার। সত্যি এখানে খেলনাগুলো এত সুন্দর, সুন্দর পাওয়া যায় না যেন নিজেকে বাচ্চাই মনে হয় বিশ্বাস করুন। তারপর যাই হোক এবার বেরিয়ে পড়লাম ওখান থেকে চলে যাবো এখন বাড়ি। এখানে রেখে দিলাম। কালার তো একটু সুন্দর। বাড়ি আসতে, আসতে একটু পিজ্জা অর্ডার করেছিলাম। ওটাই মনে হয় দিতে এসেছে। Oh, thank you, sir. Oh, no problem. Oh. You know? আসো 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 আগে খাই, খিদে পাচ্ছে বাবা, খিদে ভিডিও পাচ্ছে। করলে? হ্যাঁ কেন? পিজার হাসি। না মানে যিনি দিতে এসেছিলেন ওনাকে করিনি। করাটা ঠিক নয় কারোর পারমিশন ছাড়া উইদাউট। গরম গরম পিজা আগে বের করো খাই। এটা দেখি। এটাই ব্রেড পপস। এটা ফ্রি। এত কিনে গিয়েছি এটা ফ্রি। খিদে পাচ্ছে তখন একটা খাই আগে। ওয়াও, গরম গরম
দারুণ লাগছে। এটা কোনো ডিপ হলে ভালো তো সেটা, বুঝেছ? ইন্টারেস্টিং। না এটা দিয়েছে এখানে গ্রিন পেপার, হ্যাঁ এটাতে বলেছে গ্রিন পেপার আর মাশরুম। এটা খেয়ে নিচেরটা নিচেরটা কি নিউ ইয়র্ক স্টাইল? দেখি তো কিরকম নিউ ইয়র্কটা। ডিপ লাগবে গো। ও ওয়াও, এটা মানে ওর থেকে একটু মোটা, বাট আমার থিন ক্রসটা বেশি ভাল লাগে। চলো আগে খেতে বসি বাবা, প্রচণ্ড খিদে পাচ্ছে। তারপরে ভাবলাম আপনাদেরও দেখাই কি নিয়ে এসেছি। আসলে ৩ টে জিনিস আমি কিনতে গিয়েছিলাম আর সেখানে দিয়েছে কয়েকটা বেশ গিফট দিয়েছে অনেকগুলো। তো ব্যাগ পুরো ভরে গেছে। দাঁড়ান আপনাদেরও দেখাই কি, কি আছে এর মধ্যে। এগুলো গিফট। জিমি চু পারফিউম। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি ভেতরে পারফিউম আছে। জিম্মিচুর পারফিউম দিয়েছে ফ্রি। ভেতরে আছে, এই ব্যাগটারও ভেতরে অনেক কিছু আছে। হ্যাঁ তাই তো, এগুলো সব গিফট। হুম, হোয়াট ইজ দিস? শো হোয়াট ইফ আই অ্যাম অনলি হিউম্যান। ও, এটার আবার আর একটা ছোট্ট পারফিউম টেস্টার। এগুলো অনলি হিউম্যানের। আরে বাবা, অনেক কিছু দিয়েছে তো গো। কিনতে গিয়েছিলাম তার থেকে মা অনেকগুলো। আচ্ছা, ভেলা ভেলা প্রফেশনাল। আর এগুলো ছিল আপনার ওই হেয়ার সিরাম। এগুলো ওই টেস্টার সমস্ত। আর যেগুলো কিনতে গিয়েছিলাম, আমি আসলে গিয়েছিলাম এখানে নার্সের আপনার ওই পিওর রেডিয়েন্ট ট্রিটেন্ট ময়েশ্চারাইজারটা, যেটা ওই সিসি ক্রিমের মতো খানিকটা। ওই সিসি ক্রিমটাই আমি জাস্ট আনার জন্যই গিয়েছিলাম। মানে ময়েশ্চারাইজারেও কাজ করবে। তো এটা খুব ভালো, মানে রিভিউ দেখলাম খুব ভালো। তো সেজন্যই মানে গিয়েছিলাম। এটা দাম কিন্তু এখানে $50, তো ওটা অফারে ছিল $25 এ পেয়েছিলাম। আর এই যে ফেন্টি বিউটি বাই রেহানা এর এই গ্লসি লিপস্টিক দুটো আগেরবারেও নেওয়ার খুব ইচ্ছে ছিল। তো তখন তো অফারে ছিল না। এগুলো তো আপনার এখানে $26 করে দাম। যেটা 50% অফে $13 করে পেয়েছিলাম। তো ওটাই দুটো নিয়েছিলাম আর ওই আপনার নার্সের ওই এটাই কিনতে আমি গিয়েছিলাম। ব্যাস আমার এইটুকুনি কেনার ছিল আর বাকিগুলো আমার গিফট। এটাতে দেখি কি আছে। ভালো, এটা মেকআপের জিনিসপত্রগুলো রাখতে পারবো আরো। কুলজা সিমসিম। ওরে বাপরে, এগুলো কি? ও আচ্ছা, ওই আল্টা বিউটির যে জিনিসগুলো হয় এগুলো দিয়েছে না? এগুলো সমস্ত কটা ওই টেস্টার মেকআপ ছিল। মানে ওই আল্ট্রা বিউটির নিজস্ব প্রোডাক্ট, সমস্ত কিন্তু চায়না, মানে মেড ইন চায়না। তো যাই হোক এগুলো দিয়েছিল। তো এগুলো ওই থাকবে আরকি। কি কাজে লাগাবো আমি নিজেও জানি না। আর যাই হোক কিন্তু ব্যাগটা খুব কাজের। ওই ব্যাগে টুকটাক মেকআপের জিনিসপত্র রাখতে খুব কাজে লাগে। এমনি আছে আমার কাছে অনেকগুলো এরকমই ব্যাগ, কিন্তু মনে হয় যতই থাকে মেয়েদের কাছে ততই এসব জিনিসে কম পড়ে। তো যাই হোক ওইগুলোই। আর এর মধ্যে একটা ব্রাশ দেখতে পেলাম। ওই ব্রাশটা কিন্তু খুব কাজের ব্রাশ। ব্রাশটা খুব ভালো দিয়েছে। যাকগে, তবে আর দেখি ওই ব্যাগের মধ্যে কি আছে। তবে ওই ব্যাগটা আমি খুলে ১ম এ দেখে ভেবেছিলাম সত্যি ওই জিম্মি চু বুঝি পারফিউম দিয়েছে। আসলে জিম্মি চুর পারফিউমেরও ভালো দাম আছে। কিন্তু ওটাতে একটু পারফিউম ছিল না। আসলে ওই ব্যাগের চেইনটা ছিল। তো আমি ওটাই দেখে ভেবেছিলাম ওর মধ্যে বুঝি মানে নাড়িয়ে ভাবছিলাম একটু ভার, ভার লাগছিল। তো ভাবলাম হয়তো একটা পারফিউম আছে। কিন্তু না, ওটা পারফিউম ছিল না। আ তো যাকগে, ওই আরকি গিফট যেমনই হোক, ছোট বড় আর যেমনই হোক গিফট গিফটই হয়। গিফট পেলে সবারই ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। এই যে ব্যাগটা খুলছি, তো ব্যাগটা কিন্তু ভালো দেখতে এমনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই ব্যাগটার মধ্যে জিমি চু পারফিউম লেখা। ওই লেখাটার জন্যই না আমার ভাল লাগছে না। মানে ইউজ করতে মানে নিয়ে বেরোনো একটু মানে একটু প্রবলেম আছে। লেখাটা যদি না থাকতো তাহলে হয়তো নিয়ে কোথাও মানে বেরোনো যেত। যাকগে, এখন কি করা যাবে? এর মধ্যে ওই রেখে দেবো, আমি কিছু পারফিউমই রেখে দেবো। ভাবছি পারফিউমের বোতলগুলোই এর মধ্যে সাজিয়ে রেখে দেবো। এই যে চেইনটা বেরোলো। এইটা এত ভারী, আমি ভাবছিলাম মনে হয়
এটাই বুঝি পারফিউম রয়েছে, কিন্তু পারফিউম ছিল না। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত। কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তাহলে আসি আজকের মতো। সবাইকে টাটা।